আজকে আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আজকে সেই আইন দিয়ে দেশ চলুক আমরা চাচ্ছি, ওলামায়ে কেরাম চাচ্ছে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ার জন্য কাজ করব, সেই প্রত্যাশা রাখছি। এখানে আল্লাহর ফেরেশতা আসে আমাদের এই সমাজ বিনির্মাণ করে দিবেন না। আল্লাহর ঘোষণা হলো আমাদের মর্যাদা, আমাদের অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কি কাজ করতে হবে? আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয়। আজকে সম্মানিত উপস্থিতি, শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে রাতের অন্ধকার যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, আজকে আমরা জানতে পারি নাই কত লোক হত্যা হয়েছে, কত লোককে জীবন দিতে হয়েছে। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় শত শত হাফেজকে মারা হয়েছে। আমরা আল্লামা সাঈদীর রায়ের পরে সারা দেশে ক্র্যাকডাউন চালিয়ে মানুষকে মারা হয়েছে। 24-এর আন্দোলনে আলেম ওলামার রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। এই রক্তের প্রতি ফুটার বদলা আমরা নেব এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে, সেই প্রত্যয় ব্যক্ত করছি আমরা। এবং আপনারা যারা আলেম ওলামা আছেন সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা করে আজকে যারা এই আয়োজন করেছেন সানোয়ার ভাই সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও দেখা হবে। আপনারা শুনেছেন যে এই আসনে জামাতের পক্ষ থেকে আমাকে নমিনি করা হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই, যেই দেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস আর এই দেশে থাকবে না, সেরকম একটি বাংলাদেশ আমরা করতে চাই, করার জন্য বদ্ধপরিকর। যে দেশে সকল মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে, সেই দেশ গড়ার জন্য সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আবার আমার জন্য দোয়া চেয়ে আপনাদেরকে দোয়া করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।